খেলা হবে দিবস পালিত হলো মথুরাপুর ২ নম্বর ব্লকে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ খেলা হবে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। অনুষ্ঠান স্থল ছিল খাড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সন্নিকট মাঠ। দিনভর চলা এই বিশেষ আয়োজনে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এলাকার সাধারণ মানুষের বিপুল উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক মাননীয় ডাক্তার অলোক জলদাতা। এছাড়াও উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রশান্ত সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী ও সহ সভাপতি সংকীর্তন শিকারী, জেলা পরিষদের সদস্য উদয় হালদার, শিক্ষার কর্মদক্ষ প্রতিমা ভূঁইয়া খাঁ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে যোগ দেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অলোক জলদাতা বলেন, খেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের মানসিক ও শারীরিক সুস্থতার অন্যতম ভিত্তি। পাশাপাশি খেলাধুলা মানুষকে একত্রিত করে, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। তিনি আরো জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই দিবস পালন করা হয়। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। পুরো শাসনটা নিয়ে আমরা খেতে মাঠের মধ্যে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা খেলা শুরু করে দেবো। মাঠের উত্তর প্রান্তে আমাদের গ্রে কালার এবং কালো প্যান্ট দু জায়গাতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং অনেকেই চাকরি পেয়েছিলেন। মথুরাপুরের বহু মেয়ে যারা এই ফুটবল টিমে ছিলেন তারাও চাকরি পেয়েছিলেন। আজকের মেয়েরা পিছিয়ে নিয়ে আমরা জানি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, আমাদের জেলা পরিষদের সভাধিপতি তিনিও মহিলা, আমাদের মাননীয় রাষ্ট্রপতি তিনিও মহিলা। গত কয়েকদিন আগে আপনারা দেখলেন যে ভারতবর্ষ যখন সংকটে পড়েছে সেই মায়েরা এগিয়ে এসছেন। সোফিয়া কুরেশি থেকে শুরু করে ভূমিকা সিং, কেউ পিছিয়ে নেই। সুতরাং মহিলারা আজকে পিছিয়ে নয়, মহিলা এগিয়ে যাচ্ছে। আমাদের প্রমিলা বাহিনী এগিয়ে যাচ্ছে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আজকে আমাদের বোনেরা তারা খেলবে। নিশ্চিতভাবে খেলার উন্নয়ন যেমন হবে তেমন নারী শক্তি তার সাহসিকতা আজকে প্রমাণিত হবে। আপনারা দেখছেন যে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে আমাদের খাড়াপাড়া প্রাইমারি স্কুল মাঠে যে আমাদের মথুরাপুর ২ নম্বর ব্লক এবং ২ নম্বর পঞ্চায়েত সমিতি এবং পশ্চিমবঙ্গ রাজ্য যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় আজকের সারা রাজ্যে যে খেলা হবে দিবস প্রতিটা ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদেরও মথুরাপুর ২ নম্বর ব্লকে এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং একটা দেখছেন আপনারা খুব সুন্দর একটা খেলা চলছে। আমাদের বাড়ির মেয়েরা, বাড়ির বোনেরা অর্থাৎ মহিলা টিমের ফুটবল প্রদর্শনী 11 সাইড, একটা হচ্ছে গঙ্গাসাগর ওমেন্স একাডেমি বনাম রায়দিঘি ফুটবল ওমেন্স একাডেমি, তাদের একদম সুন্দর মনোরম খেলা তারা উপহার দিচ্ছে। এবং সত্যি কথা বলতে কি আমরা জানি যে 2011 সালের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার পর আজকের রাজ্যের সমগ্র উন্নয়নের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে খেলাধুলার উন্নয়নে যথেষ্ট মান বাড়িয়েছেন। এবং আপনারা জানেন যে একসময় 2011 সালে যেখানে মাত্র খেলার জন্য 126 কোটি টাকা ধার্য করা হতো, বাজেট করা হতো, সেখানে প্রায় 6.6 গুণ বাজেটে আমাদের প্রায় 840 কোটি টাকার মতো আমাদের বাজেটে রাখা আছে। এবং খেলাধুলার মাধ্যমে আমাদের শুধু খালি ফুটবল খেলা নয়, আমাদের সরকার ফুটবল খেলা আর তারপরে দেখা যাচ্ছে টেবিল টেনিস, মহিলা ফুটবল, আর্চারি এরম ধরনের আমাদের কিন্তু খেলাগুলোতে যাতে উৎসাহ দান করতে পারে তার জন্য বিভিন্ন রকম একাডেমি, বিভিন্ন রকম আমাদের ইনস্টিটিউশন তৈরি করেছে। এবং আজকের আমাদের এই মথুরাপুর 2 নম্বর ব্লকে এখানেও আমরা এই খেলা দিবসে খেলা দেওয়ার মাধ্যমে আমাদের এখানকার যুব যারা আছে তাদেরকেও একটা আমরা বার্তা দিতে চাই যে আমাদের সরকার যে খেলাধুলাকে উৎসাহ প্রদানের মাধ্যমে যেখানে বর্তমান দিনে যুব সমাজ তারা বডি কন্ট্যাক্ট গেম ভুলে গেছে, গিয়ে সবাই মিলে সোশ্যাল মিডিয়া মোবাইলের অ্যাডিকশান হয়ে যাচ্ছে, সেটার থেকে দূর করার জন্য অবশ্যই যুব সমাজকে এই খেলাধুলার মাধ্যমে আমাদের এগিয়ে আসতে হবে। এবং এছাড়া আমাদের এখানকার যুবরা তারা জানে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় এখানে সুন্দরবন কাপ হতো। সুন্দরবন কাপে এখানে যারা জয়লাভ করেছিল তাদেরকে সিভিক পুলিশেরও চাকরি দিয়েছে। এবং আমরা এটাও দেখেছি যে লাস্ট যে সন্তোষ ট্রফি কাপে যারা খেলে এসছেন তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এরকম কলকাতা পুলিশের চাকরি দিয়েছে। সুতরাং এরকম ধরনের আমাদের যুব সম্প্রদায় তারাও কিন্তু আশাবাদী। এবং আমরা খুব শিগগিরই একটা আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকে যারা প্রশাসনের সঙ্গে রাজনীতি মানুষরা যারা আছে আমরা একটা আলোচনা করেছি যে আমাদের ছোট্ট ক্ষমতা মতো হলেও আমাদের বিশিষ্ট সমাজসেবী মানুষরা এখানে আছেন, তাদের সহযোগিতা নিয়ে এবং এলাকার
আমাদের যারা বিশিষ্ট বুদ্ধিজীবী ব্যবসায়ী মানুষ তাদের সহযোগিতা নিয়ে অবশ্যই 1 বছরের মধ্যে আমরা মহিলা এবং ছেলেদেরও একটা স্পোর্টস কোচিং ক্যাম্প, মানে ফুটবল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম স্পোর্টসের ইভেন্টসও আমরা রায়দিঘি যে স্টেডিয়াম আছে সেখানে আমরা 1 বছরের মধ্যে খুব শিগগিরই আমরা শুরু করব, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ, নমস্কার। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স। আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954। নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন। স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘি রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626। আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।